হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগ শেয়ার করতেছি, আশা করি দেখে খুব ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখতে থাকুন। দাও দাও দাও। গাজরের হালুয়া করছি। এই যে দেখো, রুটি, এদিকে ডিম সিদ্ধ। তো এখন খাওয়া দাওয়া হচ্ছে, সকালের ব্রেকফাস্ট। আর এই হলো রুটি। তো অনেকদিন পর আজকে গাজরের হালুয়া করেছি, আর গাজরের হালুয়াটা দেখতেই পাচ্ছেন গ্রেট করে করেছি। আর এই হালুয়াটা আমি খেতে খুবই পছন্দ করি, আর পার্সোনালি এর মধ্যে আবার ফ্লেভারটা দিই কি জানেন, এটা দিই হলো অরেঞ্জ ফ্লেভার। তো এই অরেঞ্জ ফ্লেভারটা না দিলে আবার আমার ভালো লাগে না। তো এটা একটু খুবই আমার ভালো লাগে খেতে, একটু কুসকুস করে। হালুয়া তো যেটা বানায় সেটা একেবারে মোলায়েম থাকে, কিন্তু এটা সেই জিনিস না, অনেক অন্যরকম খেতে লাগে। এরকম করে কে বানিয়ে থাকেন অবশ্যই জানাবেন। আমার এটা খেতে খুবই ভালো লাগে স্পেশালি। আর রুটির সঙ্গে আজকে খাচ্ছি, রুটির সঙ্গে একটা আলাদা রকম। তো আলুর ডাল দিয়ে আর রুটি কিন্তু খেতে একটা অন্যরকম স্বাদ। এরকমও খেতে কে কে পছন্দ করে অবশ্যই জানাবেন। তো আজকে একটু স্পেশালভাবে আয়োজন করছি, মানে স্পেশাল বা সিম্পলের মধ্যে স্পেশাল একটা আয়োজন সকালে। তো শেয়ার করলাম, কেমন লাগলো জানাবেন। হ্যালো গাইস, এভরিবডি, হাউ আর ইউ এভরিবডি? গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে। আর আজকে আমার অফ ডে, তাই আজকে আমার ফেভারিট ডিশ তৈরি হয়ে গেছে ব্রেকফাস্টে। এটা হলো আলুর ডাল, পটেটো, আর এটা হলো গাজর হালুয়া, আর রুটি তো আমার ফেভারিট। আর এটা হচ্ছে আমি ব্রেকফাস্টটা করি। খুবই সুন্দর হয়েছে গাজর গাজর কুচি। আর তোমরা তো জানোই যে রান্না বান্নাটা একটু ভালোই করে। প্রথমে যেহেতু আলুর ডালটা দিয়ে আমাদের খাওয়া হয় না, এটা দিয়ে আমি টেস্ট করব। আসলে আমি ফাটাফাটি। চলো আমরা নাস্তা খেয়ে নেই। ফ্রি আছে দাম কত এটা? এটার দাম হচ্ছে 172। সব বেবি, এগুলো বেবি বেবি আইটেম সব। এটা ব্যাম্বো টিস্যু, ব্যাম্বো টিস্যু। পিকক ব্র্যান্ড দশনজাম, মশা মারা ওষুধ কিছু লেখা থাকে। এই যে বাটিগুলো সুন্দর, ওয়ান টাইম বাটি, ওয়ান টাইম প্লেট, ওয়ান টাইম প্লেট। $140। এটা কত? 116 টাকা। 40 টাকা কিনি 1 কেজি। সাবানটাই আর কি, সাবানটাই। সাবান আছে কত? এটা 5 টাকা না? সাবান এটা হলো 30 টাকা। নিতে পারো। এটা এগুলোতে মাঝি অবশ্য, কিন্তু 30 টাকা দাম। কোথায়? এই যে 300 গ্রাম 30 টাকা। হ্যাঁ, তো আজকে আপনাদের ভাইয়া কোমর বেঁধে লেগে পড়েছে ছুটির দিনে। দেখতেই পাচ্ছেন এটা রান্নাঘরে আমাদের গ্রিলটা, মানে জানলা গ্রিলে ওই, মানে আগে তো আমাদের চিমনি ছিল না, ইদানিং লাগাইছি। তো ওই রান্নার কিছু তেল চিটচিটে না গ্রিলের মধ্যে লেগে গেছে। আর এগুলো করার কারণ হলো আজকে আপনাদের ভাইয়াকে আমি জোর করেই লাগিয়ে দিয়েছি, করতে চাই। তো যাই হোক, আজকে বললাম যে নিজে নিজে কিছু কাজ করলে তো হয়। সেটা হলো যে যেগুলো পরিষ্কার করতেছে, কারণ ভাবছি যেগুলো পরিষ্কার করে আমরা নিজেরা এখানে রং করব গ্রিলটাতে। আর করাই তো যায়, একটু একটু করে তো করতে পারি।
তো বললো কি হ্যাঁ এটা তো আমরা করতেই পারি। তো করতে যায় দেখতেছে যে এখানে অনেক জমে গেছে, মানে তেল চিটচিটি লাগে গেছে, করাই হয় না জিনিসগুলো। আসলে কিছু কাজ থাকে পড়ে থাকে, ভাবি যে হবে করব, কিন্তু আমাদের আসলে করা হয় না। তো আজকে সেই জন্যই করতেছে, আর করতে এসে সে মুসিবতে পড়ে গেছে। কারণ হলো প্রচুর খাটতে হয়েছে তাকে। ভাবছিল যে একই দিনে রং করে দিবে, কিন্তু আর সেটা সম্ভব মনে হবে কি না জানি না। এই যে দেখুন এখন আমার কাজ, এই যে ফ্লোরে একটু পড়তেছে, আর পরে কি হয়েছে টাইলস সব নষ্ট হয়ে গেছে। এই যে তেল চিটচিটে জিনিস তো কোন কোন জায়গায় বসে গেছে। এখন এই টাইলসটাও পরিষ্কার করতে হবে, এদিক ওদিক মানে অনেক নোংরা জমে গেছে। এগুলো পরিষ্কার করা, এখনও রান্না টান্না কিছু হয়নি, যেহেতু রান্নাঘর মানে কাজ করতেছিল, এখানে তার কাজ করতে পারিনি, সকাল থেকেই ধরছে। আর আমি এদিক ওদিক পরিষ্কার করেই যাচ্ছি। এই যে দেখুন কিছু কিছু জায়গায় বসে গেছে, এগুলো আবার তুলতে হবে, নোংরা হয়ে গেছে। মানে এই জন্যই এই কাজগুলো করতে ইচ্ছা করে না। বাড়তি কাজে হাত দিলে মানে আর অন্য দিকে আর মন দেওয়া যায় না। এখন আমরা রান্না বান্না খাওয়া কিছুই হয়নি আমাদের। আর এই যে গ্রিলটা পরিষ্কার করে ফেলেছে, সেটাই দেখাচ্ছি। তবে যেই কাজটাই হাত দিবেন সেই কাজটাই আবার সুন্দর থাকে, না দিলে, না নজর দিলে নষ্ট হয়ে যায়। আসলে সংসারে প্রত্যেকটা জিনিসের এত যত্নের দরকার। সংসার একেই বলে, মানে দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু প্রত্যেকটা জিনিসের যত্ন নিয়ে ঠিক রাখা, একটা বাসাকে মানে ঠিক করে রাখা অনেক দায়িত্ব। আমরা যখন কোনো বাসা মানে ভাড়া থাকি, তখন মনে হয় কি যে এটা নিজের বাড়ি থাকলে আমরা এইভাবে করবো ওইভাবে করবো, কিন্তু নিজের বাড়িরও অনেক দায়িত্ব। মানে আমার মনে হয় ভাড়া বাসা থাকা বেশি ভালো। নিজের বাসায় আপনি মানে নষ্ট হলে সেই জিনিসগুলো আবার নিজে থেকে অনেক কিছুই করতে হয়, এর দায়িত্বটা আরও বেশি। আর ভাড়া বাসায় আপনি মনে করেন বাড়িওয়ালাকে বলে দিলেই সে হয়তো এটা ওটা করে দেয়। তো নিজস্ব জিনিসের নিজস্ব এর যেমন একটা স্বাধীনতাও আছে, তেমন অনেক বেশি দায়িত্ববোধও আছে। আর এখন এই যে পাশে গ্যাসের চুলাটা, সেটাও নষ্ট হয়ে গেছে, মানে এত নোংরা পড়ছে, পরিষ্কার ছিল কিন্তু এত এদিক ওদিকে যে দেখতে পাচ্ছেন কালো কালো ময়লাগুলো এগুলো ঢুকে গেছে। তাই জন্য আমাকে ব্রাশ দিয়ে করতে হচ্ছে, এগুলো পরিষ্কার টরিষ্কার করে তারপরে চুলা ধরাবো, রান্না বান্না করব। বেলা কিন্তু অনেক হয়ে গেছে। আজকে আমাদের দিনটা এইভাবে চলে গেছে। আপনাদের ভাইয়া তো গ্রিল পরিষ্কার টরিষ্কার করে দিয়ে সে কেবলমাত্র গোসল করতে গেল, আর আমি এদিকে এখন পরিষ্কার করতে লাগছি। আর পরিষ্কার করতে করতে ভাবলাম যে প্রথমে হালকা পরিষ্কার করে রান্নাটা বসাই দিব, করতে গিয়ে দেখতেছি আর সম্ভব না। এখন হলো এই যে মানে মোটামুটি পরিষ্কার করতেই হচ্ছে, নাহলে এখানে আমি কীভাবে রান্না করব। তো এই আর কি, যেমন নিজের হাতে কাজ করতে গিয়ে ভালোও লাগে, অনেক কিছু নিজে নিজে অনেক কিছু মানে ভালোভাবে পরিষ্কার করা যায়, আবার অনেক কষ্টও আছে। আপনাদের ভাইয়া এই যে কাজ করতেছিল, তো আমরা চলে এসেছি এক জায়গায় দাওয়াত খেতে। এখানে দাওয়াত খেতে আসছি, বেশিক্ষণ থাকবো না, খেয়ে দিয়ে চলে যাব। তো খাওয়াগুলো একটু করে শেয়ার করতেছিলাম, জানেনই তো ব্লগ যেহেতু করি। আর এই যে করতে গিয়ে কী হয়েছে, আমি একবারে ঝোল ফেলে দিয়েছি আপনাদেরকে দেখাতে গিয়ে, মানে আমি একটা বিপদে পড়ে গেছি। তো যাই হোক, আপনাদেরকে শেয়ার করার জন্য কত কী না করি আমরা, তাই না? তো যাই হোক, এখন আমরা চলে এসেছি কোথায়, চলে এসেছি জুয়েলারি কিনতে। হঠাৎ জুয়েলারি কেন কিনতে আসলাম, হা হা, দেখতে থাকুন। মেয়েদের রাজ্য, দেখেই মন ভরে যায়, তাই না? এরকম জিনিস দেখলে আমার মনে হয় মেয়েদের মন ভরে যায়। মনটা যদি ভালো না থাকে তবুও দেখে ভালো লাগে। তো যাই হোক, আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি জুয়েলারির মানে রাজ্য বলতে গেলে। তো দেখুন কোন ডিজাইনটা আপনাদের ভালো লাগতেছে, এরকম জায়গায় আসলে কোন ডিজাইনটা আপনি নেবেন না নেবেন মানে মাথা নষ্ট হয়ে যায়। যেমন বেশি কালেকশন থাকলে ভালো হয়, আবার বেশি থাকলে মাথাও নষ্ট হয়ে যায়। তো এগুলো দেখে মনে হচ্ছে যে মানে মানুষের বিয়ে করার সময়, বিশেষ করে বিয়ের টাইমে মানুষের তো অনেক শখ থাকে। মানে বিয়ে এমন একটা জিনিস যে যেমন অনেক মানুষের অনেক অনেক মানে ভাবনা যে এই করব সেই করব, যদিও কিছুই না বিয়ে, কিন্তু আবার অনেক কিছুই কারো কাছে। আবার বিয়ে এমনিও হতে পারে, আবার অনেক আয়োজনও হতে পারে।
তো যাই হোক, সবার আগে আমরা কিন্তু যে কোনো জিনিস এরকম দেখলে আমরা বিয়ের কথাটাই আসে, যে বিয়ের সময় হলে এটা করব। কারো বিয়ের অনুষ্ঠান শুনলেও বলি যে বিয়ের কারো লাগলে আমরা এটা কিনবো, মানে এমনই একটা জিনিস কী যে আছে সেটা জানি না। তো তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি যে বিয়েতে পরার জন্য সেটা মানে বউ থেকে শুরু করে আত্মীয় স্বজন সবাই পড়তে পারবে। আর যে বর্তমানে গয়না জুয়েলার মানে সোনার যে মূল্য, সেখানে এরকম জিনিসই অনেক ভালো। আর ওগুলো জিনিস, সোনার জিনিস মানুষ শুধু কিনে থাকে ঠিকই, কিন্তু আসলে পড়তে বেশি পারে না। তো যাই হোক, এই জিনিসগুলোই আসলে বেশি কাজে লাগে। তো চলে এসেছি, দেখতেই পাচ্ছেন, আপনাদের জন্যই শেয়ার করতেছি। আর কোন ডিজাইনটা বেশি ভালো লাগতেছে অবশ্যই জানাবেন। তো আমি তো কোনো ডিজাইনই পছন্দ করতে পারি না, আমার মাথা নষ্ট হয়ে যায় বেশি জিনিস দেখলে। তো আপনারা অবশ্যই জানাবেন যে কোন গয়নাটা দেখতে বেশি সুন্দর, কোনটা কিনলে বেশি ভালো হয়। তো আমি আজকে দেখতেই এসছি কোনটা ভালো হয়। তো দেখুন, এত গয়না, এত জুয়েলারি সেট, মানে কি বলবো, দেখার মতো। আপনাদেরকে দেখানোর জন্যে ভিডিওটা নিয়েছি। তো বন্ধুরা, আপনারা হলো দেখে বলবেন যে আসলে কোনটা ভালো লাগতেছে। তো দেখে কার কার মনে হচ্ছে যে হ্যাঁ, আবার যদি মানে নিজের বিয়ের কথা মনে হচ্ছে যে এই টাইমটা পেলে হয়তো এই গয়নাটা কিনতে পারতাম, বা বিশেষ করে নিজের নিকট কোনো আত্মীয় স্বজন, ভাই বোন, হয় না মানে ননদের বিয়ে বা নিজের আত্মীয় স্বজনের যে বিয়ে হয়, তখন যে মনে হয় যে এই জিনিসটা কিনলে আমার খুব ভালো হতো। এখন থেকে কি এরকম মিস হচ্ছে আপনাদের? অবশ্যই জানাবেন। তো এই দেখুন, এগুলো কিন্তু খুবই ভালো লাগে দেখতে। এগুলোর গয়নার ফের আলাদা একটা নাম, মানে মূল্য আছে, ডায়মন্ড কাটের মতো। তো দেখতে খুবই সুন্দর। তবে গয়নাগুলোর দাম খুব যে কমও ছিল না, বেশিও ছিল না। মনে করেন যে 3,000, 4,000, 5,000-এর মধ্যে মোটামুটি পেয়ে যাবেন। তো এগুলো বুঝতেই পারতেছেন, এগুলো গয়না আমি কোথায় দেখাচ্ছি। এগুলো হলো আসলে চেন্নাইয়ের টি নগরের। তো এখানে কিন্তু আসলে মানে গয়নার রাজ্য বলেই যে সাউথ ইন্ডিয়ান গয়না, আসলে ডিজাইন খুব সুন্দর হয়, সবাই জানি আমরা, আর সবাই আকর্ষণও বোধ করি। তাই আপনাদেরকে দেখালাম, কেমন লাগতেছে অবশ্যই বলবেন। আর অবশ্যই চেন্নাই আসলে এরকম টি নগরে আপনারা পেয়ে যাবেন এই গয়নাগুলো, আর কিনতে পারবেন। অনেকেই কিন্তু এখানে আসে, শপিং করে, বেশ শপিং করে, বিয়ের শপিং করে। আমি নিজের চোখে দেখছি বিয়ের শপিং করতেছে। সুন্দর শাড়ি থেকে শুরু করে গয়না, কসমেটিক, মানে সব কিছুই মানে হিউজ আকারে পাবেন, মানে অল্প আকারে না। যেখানে যাবেন সেখানে সেই জিনিসটা যেন অনেক পরিমাণে থাকে, দেখে শুনে নেওয়ার মতো। মানে থামেন, কোথায় যাচ্ছেন? গয়নার রাজ্যে আসছি, আর এখনই কি শেষ হবে? তো দেখেই যান, দেখে শুধু মন ভরান। যারা আর যারা কিনতে চান চলে আসুন, এসে কিনে নিয়ে যান। যারা শপিং করতে খুব ভালোবাসেন, যারা দেখলেই যেন মনে হয় যে এই জিনিসটা কিনে ফেলি, এই জিনিসটা কিনে ফেলি, এমন আছে না যেখানে ধৈর্য উঠতে পারে না, শপিং করে ফেলে, তাদের জন্য এটা একটা খুবই প্রবলেম। তাই আপনাদের জন্য এখানে চেন্নাই সাউথ ইন্ডিয়ান গয়না শেয়ার করলাম। অবশ্যই যারা পছন্দ করে আসে নিয়ে যেতে পারেন, কিনতে পারেন, শপিং করতে পারেন, তাদের জন্য শেয়ার করা। আর কেমন লাগলো সেসব আপনারা অবশ্যই বলবেন। আর যারা ভাইয়ারা দেখতেছেন, তারা যারা কিনতে চান তারাও কিনতে পারেন, আপনাদের জন্য শেয়ার করবেন। সিলভার গোল্ড প্লেটিং দাম বেশ আছে, দাম কিন্তু কম না। 2,500 না 3,000 টাকা ছিল। আর দেখুন কানের কিনগুলো, এগুলোও অপূর্ব, খুবই সুন্দর। কোনটা ছেড়ে কোনটা নেবেন সেটাই হলো ব্যাপার। এই আর কি, গয়নার রাজ্যে চলে এসেছি, আর দেখাচ্ছি আপনাদের সঙ্গে। কি বলবো ঠিক বুঝতে পারতেছি না। তাই আপনারা দেখুন, বলুন কেমন লাগছে। ঘর রাখলে সুন্দর না?
তো খুবই সুন্দর। বড় জিনিসটা নিয়ে না না কিন্তু দেখতে তো সুন্দর, এর জন্য ভালো তোমার ডায়মন্ডের মনে হচ্ছে। বিয়ে চিক করতেছে চিকগুলো সুন্দর, এই যে চিকটা। করে ফেলে। তা রান্ধে কি কর, সুন্দর আছে। সব কিছুই সুন্দর, দামের সঙ্গে আবার সুন্দরটা মিলাইতে হবে। ज़्यादा दाम है ना। ফিক্সড হয় না।